নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাদদের বিচার করব, দুর্নীতিবাদদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, সেটা সালাম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জানারা ইমামরা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাদদের বিচার করব, দুর্নীতিবাদদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। এই জনগণকে জেগে উঠতে হবে। আমাদের বন্ধুরা বলেছে পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে, ছাত্র যুবক তরুণদের ছাড়া পুরা মানুষ দিয়া পরিবর্তন হয় না। এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো তরুণদের শক্তিতে চলে ওঠে, এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষরাও, সিনিয়র মানুষরাও কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। কাজে তরুণ কিংবা তারুণ্য বয়সের প্রেমে না, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি, কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহি চাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? কাজী যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন। এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করব, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হয়, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, দুইজন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, দুইজন ডাকসুর ভিপিজিএ ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর ভিপিজিএ ছিলেন, তাহলে নিশ্চয়ই তাদের বয়স ৩০-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হতো। ৭ জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার ২২-২৩ থেকে ৩০-এর মধ্যে। ৭ জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি যখন জাতি দিগ্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, এই জাতির আচ্ছা দিগ্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝে উঠতে পারছিল না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে খামিলের বাসিয়ার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি ৪০০ টাকার মেজর, সেই ৪০০ টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল।